হ্যালো ভিউয়ার্স, সবাইকে তাম্বির বাপ্পি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ভিডিওর টপিকটি হচ্ছে কিভাবে একজন ক্লায়েন্ট আপনাকে হায়ার করে, অর্থাৎ ক্লায়েন্ট আপনার কোন বিষয়গুলো দেখে আপনাকে অর্ডার করে। অর্থাৎ আপনি ফাইবারে কাজ করেন বা আপওয়ার্কে কাজ করেন, কোনো ক্লায়েন্ট জব পোস্ট করেছে, তার জব পোস্টে আপনি বিড করলেন, কিন্তু কিভাবে বিড করলে ক্লায়েন্ট আপনাকে খুব সহজেই কাজ দিবে সেই ট্রিক্সটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করছি এই ট্রিক্সটি আপনাদের সম্পূর্ণ কাজে লাগবে। তো বন্ধুরা, ট্রিক্সটি অ্যাপ্লাই করার আগে সর্বপ্রথম আমি নিজে আমার পার্সোনাল ইউটিউবের কাজের জন্য একটা লোককে হায়ার করব। তো সেজন্য আমি জব পোস্ট করেছিলাম ফাইবারে। তো আমার জব পোস্টটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো আমি যে জব পোস্টটি দিয়েছি, এই জব পোস্টে অনেকেই বিড করেছেন। তো যারা বিড করেছেন তাদের আমি এই বিডগুলো আপনাদেরকে দেখাই। আমি এখানে লিখেছি আমার এই জিনিসটা লাগবে, কিন্তু বেশিরভাগ লোক আমি যে জিনিসটি চাই সেই জিনিসটি তাদের প্রপোজালের মধ্যে উল্লেখ করে নাই। অর্থাৎ তারা প্রপোজালের মধ্যে আমি যে জিনিসটা চাই সেটি বাদ দিয়ে অন্য অন্য জিনিসগুলো ইনক্লুড করে রেখেছেন। তো আমি সাধারণত আমি কাউকে হায়ার করার আগে অবশ্যই আমি দেখব যে আমার জব পোস্টটি কি সে ভালোভাবে পড়েছে কিনা, এবং আমি কি চাই সেই জিনিসটি কি সে ভালো মতো পড়েছে কিনা, এবং সে এই বিষয়ে কনফিডেন্স আছে কি না তার, এই বিষয়টা আমি অবশ্যই খেয়াল করব। তো প্রথমে যিনি বিড করেছেন তার বিডটি অনেক বড়। আমার বাজেট ছিল $15, সে $15 বিড করেছে, কিন্তু তার টেক্সটটি বড় ছিল। তো ক্লায়েন্টের কাছে অতিরিক্ত বড় টেক্সট দিলে কিন্তু ক্লায়েন্ট বিরক্ত হয়ে যায় এবং সে এটা পড়ে না অনেক সময়। তো এটা আমি নিজে ক্লায়েন্ট হিসেবে বলছি, কারণ ক্লায়েন্টদের সাইকোলজি আমি আসলে একটু হলেও আন্দাজ করতে পারি, কারণ আমি নিজেই প্রায় অনেক লোককে হায়ার করে থাকি প্রতিদিনই। তো এখানে দেখতে পাচ্ছেন উনি লেখছে, হ্যালো ডিয়ার, আই ক্যান হেল্প ইউ টু সাবস্ক্রাইব 1300 ফর ইউটিউব চ্যানেল অ্যান্ড বিফোর দ্যাট আই ক্যান সাবস্ক্রাইব 20 ইউটিউব চ্যানেল ফ্রি, ইউ ক্যান ওয়ার্ক উইথ মি, আই অ্যাম আচ্ছা ফ্রিল্যান্সার। যাই হোক, উনি লেখছে, আই এম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার with many year experience in this field of social media marketing. I can help you to handle any business if you have আচ্ছা will be happy to work with me. I can make an online dream to make true. আচ্ছা যাই হোক, উনি অনেক কিছু লেখছে, তো এত কিছু লেখার প্রয়োজন ছিল না, তারপর আমি তার লেখাটা পড়লাম, মোটামুটি ঠিক আছে। তাকে আসলে তার প্রথম অবস্থায় আমি দেখে আমার ভালো লাগছে তার টেক্সটটা, সে ঠিক আছে, কিন্তু এখন আমি দ্বিতীয়ত দেখব তার অ্যাকাউন্টের কি অবস্থা, সে কোন দেশ থেকে বিলং করে এবং সে কয়টি কাজ করেছে। দেখতে পাচ্ছেন সে নাইজেরিয়া থেকে আসলে জব পোস্টই করেছে, কিন্তু তার অ্যাকাউন্টে কোনো রিভিউ নেই, অর্থাৎ সে একদম নতুন সেলার। তো এই অবস্থায় আমি যদি তাকে অর্ডার করি, সে কিন্তু কাজটি করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নাই, এবং যেহেতু তার নতুন অ্যাকাউন্ট, সুতরাং সে বিষয়ে বেশি একটা গুরুত্ব দিবে না। তো এই জন্য আমি এটাতে আসলে হায়ার করতে চাচ্ছি না। তো আমি অন্যগুলো দেখে যদি যেটা ভালো লাগবে আমার কাছে, আমি সেটাতে হায়ার করব। তো দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন অন্য একজন এখানে বিড করেছেন। উনি লিখছেন, হাই ডিয়ার, হোপ দ্যাট ইউ আর ওয়েল। আচ্ছা, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই রিড ইউর পোস্ট ভেরি কেয়ারফুলি, আই ক্যান হেল্প ইউ টু গ্রো ইউর চ্যানেল 100% ম্যানুয়ালি, আই ক্যান গিভ মেনি সাব ইন ইউর চ্যানেল। সরি, আসলে ইনি যে জব পোস্টটি লিখেছেন, এই জব পোস্টটির সাথে আমার জবের কোনো মিল নেই। উনি লেখছে যে উনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ইটিসি এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু আমি যে জিনিসটি চাই সেই জিনিসটি কিন্তু সে এখানে উল্লেখ করে নাই, সুতরাং তাকে আমি করব না, হায়ার করব না। তো আমি এরপরে একটা দেখতে পাচ্ছি $20, সে আমার বাজেটের মধ্যে করে নাই, তো আমি এটা বাদ দিচ্ছি। $50 এটাও বাদ দিলাম, এখানে করছে $10। আচ্ছা, ইনিও যে জিনিসটা লিখছে, আসলে আমার জব পোস্টের বিষয়ে তার কোনো কথাই নাই। আমি যে জিনিসটা চাই সে সেখানে উল্লেখ না করে সে তার নিজের গুণগান গাইতেছে, তার নাম বলছে ডিজিটাল মার্কেটিং ইটিসি। আসলে এগুলো আমাদের কোনো জানার প্রয়োজন নাই, আমাদের দরকার হচ্ছে আমি যে কাজটি চাই সেটি সে পারবে কিনা এখানে উল্লেখ করতে হবে, তাহলে আমি তাকে হায়ার করব এবং তার প্রোফাইল দেখব। দ্বিতীয়, আচ্ছা এখানে $200, এটা আসলে এসব লোক থেকে আসে আমি জানি না। আমার বাজেট হচ্ছে $15, উনি জব পোস্ট করছে $200, এটা কি সম্ভব? তো যাই হোক, ওটা বাদ দিলাম আমি। তারপর একজন দেখতে পাচ্ছি ইনি $15 বিড করছে 1200। আচ্ছা, এনার টেক্সটটা ঠিক আছে, আমি যতটুকু চাই ঠিক ততটুকুই লিখেছেন, আমি আসলে বিবেচনা করে দেখবো এনারটা। তারপর আরও দেখতে পাচ্ছেন $15 একজন বিড করছে তন্ময়, হ্যালো ডিয়ার, আই সো ইউর রিকোয়েস্ট, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সাবস্ক্রাইব। ইনি যা লেখছে আসলে এটা আমার কাজের সাথে যায় না, কারণ এগুলো আমার দরকার নেই। আমি যতটুকু কাজ দরকার আমার ততটুকু সে উল্লেখ যদি করতো, তাহলে বুঝতাম যে সে আসলে কাজটি করতে চায় বা তার আগ্রহ আছে।
তো আমাদের বেশিরভাগ সেলারদেরই যে ভুল ধারণাটা আছে, তারা আমাদের 5 বছরের অভিজ্ঞতা আছে, অমুক বছরের অভিজ্ঞতা আছে, তমুক আছে, হ্যান্ড পাস, টেন পাস, নিজের গুণগান ইত্যাদি আসলে জব পোস্টের মধ্যে লেখেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, এসব লেখার কোনো প্রয়োজন নাই। ক্লায়েন্ট যতটুকু চাইছে ঠিক ততটুকুই লিখবেন, যে আপনি এই কাজটা চাইছেন, আমি এই কাজটি করতে পারবো আপনার বাজেটের মধ্যে, আমি এই কয়দিনের মধ্যে করতে পারবো, আপনি যদি চান আমি আপনাকে স্যাম্পল কাজ দেখাইতে পারি। এইভাবে আপনার জব পোস্টটি করতে হবে, তাহলে ক্লায়েন্ট আপনাকে সহজে হায়ার করবে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 50 জন বিড করেছেন, জব জব পোস্টে 50 জন বিড করেছেন, কিন্তু তাদের বেশিরভাগই আসলে আমি যে কাজটি চাই সেটি না লিখে তারা অন্য অন্য আবল তাবল জিনিস লিখে রাখছে। এইভাবে আসলে মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া যায় না। তো যারা কাজ পাচ্ছেন না নতুন, তাদের এই ট্রিক্সটি বলে দিলাম, আশা করছি আপনাদের কাজে লাগবে। অবশ্যই জব পোস্ট করার সময় ক্লায়েন্ট যে জিনিসটি চাইছে শুধুমাত্র ততটুকুই লিখবেন, তার বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আর আপনার অ্যাকাউন্টটি যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রিভিউয়ের দরকার আছে। রিভিউ ছাড়া ক্লায়েন্টের অ্যাকাউন্টগুলো কেমন দেখায় এটা আসলে আপনাদেরকে না দেখালে বোঝা যাবে না। দেখতে পাচ্ছেন কোনো রিভিউ নেই, তার অ্যাকাউন্টটি দেখতে অনেকটা ফেক ফেক মনে হচ্ছে। আসলে এরকম অ্যাকাউন্টে কিন্তু কেউ কাজ দিবে না। যদি এখানে রিভিউ থাকতো তাহলে অবশ্যই ক্লায়েন্ট কিন্তু সহজে, বা আমি নিজেও কাজ দিতাম তাকে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি এদের মধ্যে একজনকে হায়ার করে ফেলবো ইনশাল্লাহ, যার প্রোফাইল দিকে আমার ভালো লাগবে এবং যার কাজের এক্সপিরিয়েন্স ভালো মনে হবে আমার বাজেটের মধ্যে, তো তাকে আমি হায়ার করে ফেলবো। আর আপনাদের মাঝখানে যদি কারো রিভিউ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা রিভিউ সার্ভিস প্রোভাইড করে থাকি। সেই সাথে ফুল ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট এবং অন্য অন্য ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা করে থাকি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।